শ্রীরাম এবার নিজের নাম বলে ধাগা বাঁধবে গো ফার্স্ট করে এখানে আসলে কষি নাম দাদা আপনি ভালো করে মূর্তি দেখবে হবে ভিড়ি উতারনে দিয়ে পেলে তব দেখেন এই রাস্তাটা দিয়ে এসছি, মানে কলকাতায় এসছি। এই যে কলকাতায় ঢুকেছি, প্রত্যেক কটা বাইক হাই বিমে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দেওঘর মাইডিং। তো আজকেই আমাদের শেষ দিন। এখন আমরা যাব হচ্ছে বাসুকিনাথ টেম্পল। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মোটো ব্লগিং সেট আপ। এই ডান দিক নিয়ে নেবো মোড়টা থেকে, সাইট সিনগুলোর এনজয় নাও, আর আমি ততক্ষণে রাস্তাটা কভার করতে থাকি। তো চলো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। অসাধারণ ভিউ, দারুণ দারুণ। দেখো 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 ভাই, দেখো দেখো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে বাসুকিনাথ ধাম। এইটা হচ্ছে তার অ্যাটমসফিয়ার। তো আমরা হেলমেটগুলো রেখে দিয়েছি। দেখো এখানকার ভিউটা, এটা হচ্ছে পুকুর একটা, আর এখানে অনেক রকম ডালা। আজকে তো ফাঁকাই বলতে গেলে, ভিড় কালকে হবে, পুরোটাই ফাঁকা। সোমবার দিন করে প্রচুর ভিড় হয়। এখানে বাইক পার্কিংয়ের জন্য কোনো পয়সা বা কিছু লাগে না। আমি যেরকম বাইকটা ওখানে রেখেছি, এখান থেকে এখন ডালা নেব। ডালা নিয়ে তারপরে যাব হচ্ছে ভেতরে। আর আমাদের যেরকম তারকেশ্বর ধাম আছে, সেই বাইরে যেরকম নকুলদানা, প্যাড়া, যেরকম বিভিন্ন রকম দোকান থাকে, সেগুলোই এখানে আছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরের রাস্তা। এটা হলো গর্ভগৃহ। এই গর্ভগৃহ থেকে গিয়ে বাবার মাথায় জল চড়াতে হয়। হর হর মহাদেব। তো চলো এবার আস্তে আস্তে আমরা বেরোই। এটাই হচ্ছে গর্ভগৃহ। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম বাসুকিনাথ ধাম। যতগুলো ধাম আছে শিবজির, তার মধ্যে এটাও একটা অন্যতম। আর এটাই হচ্ছে সেই গর্ভগৃহ। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। শিবের প্রবেশদ্বারের বাইরে আছে হচ্ছে নন্দী ভিঙ্গি। এই যে নন্দী ভিঙ্গি। আর এদিকে এখন আমরা যাব হচ্ছে পার্বতী মায়ের দর্শন করতে। এবার আমরা চলে এলাম পার্বতীজির মন্দিরের এখানে। চলো, এইটা হচ্ছে পার্বতীজির মন্দিরের গর্ভগৃহ। সব মন্দিরগুলো আছে, মা ছিন্নমস্তা, মা ভৈরবী, বগলামুখী, মানে 51টা যে মায়ের রূপ, সেই 51টা রূপই মায়ের আছে এখানে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা শিবজিকে, মা পার্বতীকে পুজো দিয়েছি। আবার যেখান দিয়ে এসেছিলাম ওই দিক দিয়েই বেরোনো যায়। আরও বেরোবার জায়গা আছে, আমরা বেরোচ্ছি না কারণ রাস্তা গুলিয়ে যাবে। আর গাড়ি ওখানে দাঁড় করানো আছে। এখানে বাইক পার্কিংয়ের কোনো রকম পয়সা লাগে না, তাই বাইক নিয়ে আসাটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। চলো। তো বন্ধুরা, আমরা বাসুকিনাথ ধাম দর্শন করে এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে তপোবন হিলের উদ্দেশ্যে। ওটাও একটা খুব সুন্দর, আর এখান থেকে ডিস্টেন্স শো করছে মোটে 20 কিলোমিটার। তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাব। আর রাস্তা তো সেই একই রাস্তা, একদম সোজা, যেটা দেখাচ্ছে ওইটাই সোজা রাস্তা। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ঠিক ওই রাস্তা দিয়েই আমরা আবার রিটার্ন যাচ্ছি। তাই এখান থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি। আর এইখানটাতে দেখো, এখানে কিন্তু কুকুর, ছাগল, গরু
এগুলো কিন্তু রাস্তার মধ্যে ছাড়া থাকে। তো আমরা চলে এলাম তপোবন হিলস। এই যে ডান দিকে এটাই হচ্ছে তপোবন পর্বত, আর এর মধ্যে অনেক গুহা আছে, সেগুলো আমরা সব দেখব। আর এখান থেকে ডিস্টেন্স শো হচ্ছে মোটে 2 কিলোমিটার। আর গাইডের কাছ থেকে শুনে নেব আমরা তপোবন হিলের ইতিকথা। চলো। তো এইটা হচ্ছে তপোবন মন্দির। इतना पहाड़ गिरा हुआ है, इसी का भीतर में हनुमान जी की तस्वीर है। আচ্ছা, इसी को देखने के लिए जाते हम लोग दुर्गम पथ रास्ता से जाएंगे। চলো। এটা আছে মহর্ষি বালানন্দের জন্মভূমি। যে বালানন্দ ঋষিমুনি ফার্স্ট খান তপস্যা করতে করতে নরসিংহ ফল হলো না, এখানে ছেড়ে এই পরে চলে গেলো যে বাঘের সাথে 44 সাল সাধনা করলো। তবে এনার শিবের সঙ্গে সাক্ষাৎ দর্শন পেয়েছে। এনার যে গুহা আছে এই পরে আছে, তার নাম করো সিধা চুলো। হচ্ছে তপোবন শিব মন্দির। এটা হচ্ছে তপোবন শিব মন্দির, জমিন পর্বতে রাবণকে পিতাজিকে দর্শন দিচ্ছে। তো এটা হচ্ছে তপোবন শিব মন্দির। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। চলো, এবার আমরা আস্তে আস্তে ওপরে উঠছি। সামনে বসো, বসে যাও, বসে চলো এবার আমরা উপরে উঠতে থাকি। বিশ্রাম করলে উপরে দেখাবো সীতা চট্টান। বিশ্রাম করে ওই যে তালাবটা যেটা দেখতে পাচ্ছ উপর থেকে, এটা হচ্ছে সীতাকুণ্ড। अच्छा 244 सीढ़ी चढ़ गए, 750 फीट ऊंचाई चढ़ गए। ये सीता चट्टान तो वनवास का टाइम में सीता में भ्रमण करता था, यहीं पे विश्राम किया था। आगे बढ़िए चारों बल का नजारा लीजिए। एक ही जो दीदी এটা লাস্ট ऊंचाई समाप्त হয়ে গেল। এটা আছে সীতা চট্টান। আচ্ছা, এখন সীতা में বনবাস দিয়ে ঘুরতে ছিল, ওখানে বিশ্রাম করেছিল। এটা হচ্ছে हनुमान जी के पास का जाने का रास्ता, पूरा ऑफ रोडिंग। এখানে ধান পাটা দিবে, চারদিকে ধান পাটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি পা ধরো না। हो गया, चलो तब भी आगे तक जो दादा पकड़ कर लगा, আচ্ছা, এই সেই চট্টানটা যার দুটো সাইডেই হনুমানজির মূর্তি আছে। बढ़िया देखिए, हकीकत में हमको भी बोल दिया জয় শ্রীরাম, জয় শ্রীরাম। शुभ नाम और गोत्र यही लिखा ওই गुफाটা কত ছোট, এই দিক দিয়ে আসতে হচ্ছে। पैर लंबा की हाँ चलो ये दीदी, শুয়ে পড়ো, पैर लंबा पहले दीदी, ওরম করে পারবে না। चले पैर बढ़ाइए, पीछे फैस आएगा पीछे दीदी। ऐसे गया था ना, तो खाना दाओ वीडियो कौन से ডান দিকে যাবো। ये दिखे सोजा ও ওরে কত গুফা দেখো। फर्स्ट जो रावण तपस्या के था कैलाश पर्वत में, जो वेदनाथ धाम में आप लोग ज्योतिर्लिंग को पूजा करेंगे ना, नहीं तो जाते समय पूजा कीजिएगा। वो ज्योतिर्लिंग यहाँ नहीं था, बोला कैलाश से लंका ले जाएंगे। बोला ले जाएगा तो कुछ शर्त कर रखना पड़ेगा। क्या शर्त रखना पड़ेगा? जहाँ भी ज्योतिर्लिंग को रखेगा वहीं रहेगा, दोबारा उठ के नहीं जाएगा। जब बोले ना ज्योतिर्लिंग को थमाने के बाद जल का स्नान करने की सूद करने की, सूद करने के बाद बोरून तो उसको पेट में समा गया। समझने के बाद कैलाश से चलने लगा, चलते चलते वेदनाथ धाम गए। वेदनाथ धाम के बाद किसी को नजर में दिखाई नहीं दे रहा, तो किसको ज्योतिर्लिंग को थमाएंगे। तो विष्णु भगवान का निर्माण तब तेज हुआ, जो गणेश बाबा बोला जाता है, उसी को भेजा के जाओ तुम फलाना का, तुम उसको नहीं कर। ज्योतिर्लिंग को थमाने के बाद बोला एक शर्त पर रख दे, 3 बार मैंने आवाज देंगे, 3 बार तो ज्योतिर्लिंग को ले जाएगा, तो जमीन पर रख के अपना ले थमा दिया। दीदी थमाने के बाद 2 कदम चल गया, चलते चलते नदी बगैर, तो लास्ट में उसको पेशाब बन गया। लास्ट में क्या किया, रख दिया। रखने के बाद बंद हो गया, स्नान करके देखता तो ज्योतिर्लिंग को मेरा जमीन पर रखा हुआ। पूरा कोशिश करते करते लास्ट में नहीं उठा पाया। लास्ट में क्या किया, क्रूस से बुढ़ाने से दाबने लगा। दाबते दाबते विष्णु भगवान छला द्वारा रोक लिया। रावण को पहले बोले थे एक शर्त पर, जहाँ भी ज्योतिर्लिंग को रखेगा वही जगह, दोबारा उठ के नहीं जाएगा।
तो लास्ट में इसी जगह दोबारा तपस्या करने के लिए आ गया। वही बैजू बाबा का प्रतिदिन गाय खुल जाता था, दूध दे के चले जाता था, कोई अचानक देख नहीं पाता था। लास्ट में एक दिन नींद टूट गया, देखता मेरा गाय कहाँ खुल के चले गया। देखता तो खरब के तो ज्योतिर्लिंग 10 साल 15 साल का पहले पूजा किया होंगे, तभी गड्ढा में किया होंगे, पर से कवर लगे। तो रावण जब दोबारा तपस्या करने के लिए आ गया, किसी में शक्ति नहीं कि कौन फन भंग करेगा। तब सब देवता मिलकर हलचल मचने लगा, राक्षस होने लगा। शिव जी का अग्रमण था, हनुमान जी, सब देवता मिलकर हनुमान जी को यहाँ भेजा गया। जितना पहाड़ देखा सब पहाड़ को गरना शक्ति से पार करते करते यहाँ भी रावण को भंग कर दिया। भंग करने के बाद सीता में जब वनवास का टाइम में घूरने के लिए था, माँ सीता ने प्रमाण पूछने लगा कि हनुमान जी अब रावण को भंग के प्रमाण क्या है। बोला माँ हमसे प्रमाण पूछे, जितना पार देखा सब पहाड़ मेरा मूर्ति है। बोला कलयुग आदमी अगर कैसे विश्वास रखा, जैसे पुल अयोध्या में देखेंगे सीना चीर के रखे मेरे राम का भक्त है, उसी तरह नीचे जाएंगे तो देखो विशाल चट्टान है, यही नाखून से जय श्री राम के पत्थर में दाग दे दिया, दोनों भाग फट गया। दोनों पल में हनुमान जी मूर्ति। माँ सीता यहाँ खुश देता, जा हनुमान जी तुम चारों युग में मिलेगा, तुम्हारा दरबार में जो जाएगा दुर्गम रास्ता से जो मिनती करेगा जरूर फल मिलेगा। छोटा मोटा नौलखा मंदिर दीदी देखेंगे तो जाते समय देखिएगा, जो गोदी में बैठा फर्स्ट गेट का पास घुसिएगा। चारों सिला दासी को कलकत्ता 7 पुत्र था, एक पुत्र नहीं था उसको। हम जैसे आपको लाए उसी तरह सब जगह मांगते मांगते थक गया, उसका ही मनोकामना उसका पूरा नहीं हुआ। उसी तरह कष्ट करते हुए इसी तरह आते हुए 55 की उम्र में हनुमान जी के पास में गए कि हनुमान जी हमको 7 पुत्र के बाद 1 पुत्र देगा, हनुमान जी हम सब जगह दुर्गम रास्ता काट करके सीढ़ी बनाएंगे, इधर सीढ़ी बना देंगे, 9 लाख रुपया चांदी का सिया खर्चा करके विशाल मंदिर बना देंगे हनुमान जी के पास में। वही रानी 105 दिन 3.5 में गुद करके पात्रिया घर चले गए। 7 पुत्र के बाद 1 पुत्र हुआ। जितना मंदिर सीढ़ी देखे दी वही रानी पत्थर काट करके सीढ़ी मंदिर बनाया। इधर जब काटने शुरू कर दिया तो हनुमान ने उसको सपने दे दिया कि रानी मेरा दुर्गम रास्ता जैसा रहने दो, उधर जितना मंदिर सीढ़ी की हम कहीं मना नहीं की, इधर करेगा तो नष्ट हो जाएगा। तो लास्ट में छोड़ के 9 लाख रुपया चांदी का सिक्का खर्चा कर दी थी, 9 लाख का मंदिर बनाया। उसका बेटा नाम से बोला जाता है जुगल मंदिर। तो हनुमान जी ने सपने दे दिया कि रानी जब तक जीवित रहता है तब हनुमान जी पास में सेवा पूजा करो, कोई मंदिर कोई सीढ़ी घर नहीं बनेगा, जैसा मेरा दरबार में आएगा इसी तरफ जाएगा, कुछ नहीं होगा। तो रानी यहाँ जग पूजा करवाने लगा, साल में 3 बार। चैत्र में दुर्गा पूजा, 15-16 दिन में मेला लगवाने लगा। जब तक रानी जीवित रहा तब तक सेवा पूजा होने लगा, जब रानी गुजर गया तब सेवा पूजा बंद हो गया। बंद होने के बाद कहीं हम लोग मंदिर में भला नहीं जाता, यहाँ दिए वहाँ दिए, वहाँ देते हैं नाम गोत निकाल के जैसे देते हैं उसी तरह वहाँ पूजा होता है। एक नियम है, जो 100 काम देता है उसका नाम से पुण्य पानी जल का स्नान घी का लेवल लगा जाता है, 200 काम देता है उसका घी का लेवल लगा के फैला लगा जाता है। विशेष हो जाता है, पूरा एड्रेस लेके घर तक भी परसा जाता है। हनुमान जी जब पूजा अभी इतना पतली गली देखेंगे लगेगा वो 5 साल का बच्चा नहीं निकलता। 1.5 कुंटल 2 कुंटल 5 कुंटल का आदमी कैसे निकलेंगे कोई नहीं जान पाएगा। हनुमान जी जाने पाएगा तो हम लोग भी नहीं जान पाएंगे। प्रेम से बोले फिर हनुमान जी की जय। जय हनुमान चंद्र की जय। তো বন্ধুরা আমরা তপবন দর্শন করে এবার আমরা বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। আর যেহেতু এখন বাজে হচ্ছে সকাল 9:48, তো যেতেও আমাদের মোটামুটি 15-20 মিনিট টাইম লাগবে। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে আর 10-11 কিলোমিটার। এইবারের যাত্রায় আমরা নলাক্ষা টেম্পলটা আর বাবাধাম টেম্পলটাকে বাকিই রাখলাম, তার কারণ আমাদেরকে 12টার সময় আবার রুম চেক আউট করতে হবে, এখনও অনেক গোছান গাছান বাকি আছে। তো সেই জন্য আবার কোনো একটা সময় আমরা অবশ্যই আসব। তো বন্ধুরা আমরা মোটামুটি রেডি। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 1:45, 12:34। এখন বাজে হচ্ছে 12:34 আর আমরা এখন এখান থেকে বেরোবো। তো তেল নিয়ে নিই, এখানে 97.6959 করে হচ্ছে রেট আছে। পেমেন্ট হয়ে গেল। তো আমরা অফিসিয়ালি ঝাড়খণ্ড বর্ডার ছেড়ে বাংলা বর্ডারে ঢুকে গেলাম। এই হচ্ছে চেকপোস্ট। এবার আমরা বাংলা বর্ডারে ঢুকলাম, আমাদের রাজ্যে ঢুকলাম অফিসিয়ালি। এখন আমি যেটা জানলাম সেটা হচ্ছে যে এখানে একটা পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পটার পাশেই অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, মানে খাবার জায়গা ভালো। তো ওইখানটাতে যাব, তার কারণ আমরা তো কিছু খাইনি, সকালবেলাতে যা ব্রেকফাস্ট করেছিলাম সেটাই
আর সেটাকে ক্যামেরাবন্দি করিনি, তার কারণ হচ্ছে এমনি জাস্ট কলা, বিস্কিট, একটুখানি মিষ্টি এই খেয়েছি, তো সেটাই আমাদের কাছে অনেক ভর্তি হয়েছিল। তো এখানটাতে আমরা গিয়ে খাবো। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, वेलकम टू वेस्ट बंगाल। अपना राज्य में घुस गया भैया, अपन का इलाका में घुस गया है। তো তোমরা যদি কখনো দেওঘর বা এই দিকটাতে যদি আসো, এদিকে হচ্ছে দেওঘর। দেওঘর যেতে গেলে এই যেখান দিয়ে দেওঘর ঢুকবে ঠিক তার আগেই হচ্ছে এই দীনেশ ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা একটা এসি রেস্টুরেন্ট, ওই জন্যই এখানটাতে এলাম যে খাওয়া দাওয়া করি। তো আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম, এখন বাজে হচ্ছে 4:20। এরপর আমাদের এখান থেকে দুর্গাপুর দেখাচ্ছে 59 কিলোমিটার, তো মোরাললেস 1 ঘন্টা তো লাগবেই। তো দেখা যাক কত দূর কী করতে পারি না করতে পারি, কত দূর তাড়াতাড়ি যেতে পারি। তো চলো আর দেরি করবো না, এবার বেরিয়ে যাই। কেন ওখানে স্বাগত মেসেজ করে দিয়েছে, আমি স্বাগতকে বললাম যে আমি আসানসোল থেকে বেরোচ্ছি, এবার যা কিছু হবে ওখানে গিয়ে। তো বন্ধুরা, যেমন বলেছিলাম যে দুর্গাপুরে এসে একটা জায়গায় দাঁড়াবো, আমার একটা বন্ধু ওয়েট করছে, স্বাগত। তো অনেক দিন ধরে ওর সাথে পরিচয়, কিন্তু আজ যাব কাল যাব, আজ দেখা করব কাল দেখা করব করে হচ্ছে না। ও ফ্যামিলি নিয়ে বিজি, আর আমার সাথেও রাইডের কোনো রকম কিছু মানে তালমন্দ হচ্ছে না কিছু। তো যাই হোক, তোমারও তো একটা ইউটিউব চ্যানেল আছে, আওয়ার ট্রাভেলগ ওর ইউটিউব চ্যানেল। আমি যেরকম বলেছিলাম যে ওর লাস্ট বোধহয় তুমি ডুয়ার্সটাও ঘুরে এসেছে। তো আমি ডেসক্রিপশানে আমার ওর চ্যানেলের ইয়েটা দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আমার যারা সাবস্ক্রাইবার আছো, আর অতি অবশ্যই একটা করে লাইক করে দিও। তো কি বলবে বলো, আমাদের ঘোরা কবে হবে? ওরা খুব রিসেন্ট হবে, তবে যেটা নিয়ে কথা বললাম ওইটাতেই হবে, এখন ডিসকাস করছি না। আচ্ছা, এটা তাহলে একটা সারপ্রাইজ থাকলো যে আমাদের মধ্যে একটা ডিসকাশন হয়েছে যেখানে আমরা যাবো আর কি, তো সেটা সারপ্রাইজই থাকুক। মাথা পাগল হয়ে গেল, সরি। তো এখন আমরা আবার সোজা বেরিয়ে যাব। অলরেডি এখন কটা বাজে? এখন 5:20। 5:20। আমাদের মোটামুটি কলকাতা ঢুকতে আরও 2 ঘন্টা মতো লাগবে, কেন শক্তিগড়েও একটা হল্ট দেবো। তো চলো। তো বন্ধুরা, টোটাল ডিস্টেন্স 700 কিলোমিটার কভার করে নিলাম। কেন ট্রিপ মিটারে 1-এ 0 করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, 2-তেও 0 করা ছিল, তো এখন শো করছে 700.7। মানে এখনও আমি বর্ধমান ঢুকিনি, বর্ধমান ঢুকতে এখনও প্রায় মিনিট 15 মতো লাগবে। কলকাতা মাইলস্টোনে দেখাচ্ছে আর 125 কিলোমিটার। চলো। 6:55, 7টা, 9টার আগে ঢুকতে পারবো না। চলো দেখা যাক। ও বাবা, ঠান্ডা। মানে কলকাতায় এসছি, এই যে কলকাতায় ঢুকেছি, প্রত্যেক কটা বাইক হাই বিমে, কি আশ্চর্য ব্যাপার। আবার হাই বিমে দিয়ে আবার আপার ডিপার করে,
রিফ্লেক্ট করায়। তা যারা বাইক চালাচ্ছ ভাই, আমার রিকোয়েস্ট তারা একটু লো বিমে সিটির ভেতরে গাড়ি চালাও। দেখো দেখো, দেখেছো? দেখো, তোমায় বলছিলাম না তোমাদেরকে, দেখো এই দেখো হাই বিমে করে গাড়ি রেখে দিয়েছে, মানে যত লাইট আছে সব জ্বেলে দিয়েছে। বেসিক্যালি অনেকে জানেই না যে আপার ডিপারটার মানে কি, কখন করে। আর এই যে সব লাইট একসাথে জ্বেলে দেয় ইন্ডিকেটারগুলো, সেটা কেন জ্বালে? মানে এই হ্যাজার্ড লাইটটার কি কি মানে হতে পারে এটা জানা নেই। মানে এটা হলো ইচ্ছা হলো, আমি লাগিয়েছি, আমার গাড়িতে একটা আছে তাই জ্বেলে দিলাম। তা ওইদিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর, জয় মা কালী, নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, আমরা গঙ্গা বক্ষের উপর দিয়ে যাচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা কালী, জয় মা শক্তি। শক্তি দাও মানুষকে, আমাকে আরও বেশি শক্তি দাও যাতে আমি আরও ভালো ভালো জায়গাগুলোকে ঘুরতে পারি। এয়ারপোর্ট 3 নম্বরে চলে এলাম, আর 4-5 কিলোমিটার, 4-5 কিলোমিটারও নয়, 3.5-4 কিলোমিটার, 4 কিলোমিটার ধরলে ঠিক আছে আমার বাড়ি ব্যারাকপুর। আর আমি কিন্তু আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি দিয়ে দিই। তোমরা যদি ভালো ভালো ছবি, কিছু শর্ট ভিডিও যদি দেখতে চাও তো অতি অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নিও। আর ব্লগটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু জানাতে ভুল করো না। আশা করি তোমাদের ভালোই লাগবে, কেন একদম নতুন নতুন কিছু জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি তো একা তো যাইনি, সাথে তোমাদেরকে নিয়েই গেছি, এরম ব্যাপার আর কি, তোমাদের জন্যই গেছি। আর যাদের আমার ব্লগটা ভালো লেগেছে তারা অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে দিনের মতো টাটা, গুড নাইট, স্টে সেফ।